পশ্চিমা নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি ও বাণিজ্য অবরোধের মুখেও ইরান কিভাবে তার সামরিক শক্তি ও অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখছে। গাজা, লেবানন, ইয়েমেনে প্রক্সি যুদ্ধ চালানো থেকে শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা, এসবের পেছনে প্রয়োজন বিপুল অর্থ ও সম্পদ। কিন্তু নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান সেই সংস্থান যোগায় কিভাবে? প্রথমত, ইরান নিষেধাজ্ঞাকে একটি রূপান্তরমূলক সুযোগ হিসেবে নিয়েছে। যখন বহির্বিশ্বের সাথে তাদের সরাসরি বাণিজ্য সংকুচিত হয়েছে, তখনই তারা অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে শক্তিশীল করার দিকে মনোনিবেশ করেছে। ফলস্বরূপ ওষুধ শিল্প থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি উৎপাদন, বিভিন্ন ক্ষেত্রে তারা অভাবনীয় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে, ইরানের স্থানীয় উৎপাদন ব্যবস্থা এখন দেশের মোট চাহিদার একটি বড় অংশ পূরণ করতে সক্ষম, যা তাদেরকে বৈদেশিক চাপ মোকাবেলায় শক্তি জুগিয়েছে। দ্বিতীয়ত, ইরান একটি সমঞ্চল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে তারা বিকল্প লেনদেন পদ্ধতি যেমন ক্রিপ্টোকারেন্সি এবং বার্টার সিস্টেমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এই ব্যবস্থা শুধু অর্থনীতিকেই গতিশীল রাখেনি, বরং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলার পথও তৈরি করেছে। বিশেষ করে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা প্রকল্প তাদের বৈদেশিক বাণিজ্যকে নতুন মাত্রা দিয়েছে। তৃতীয়ত, ইরান কৌশলগতভাবে বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলেছে। চীনের সাথে 25 বছর মেয়াদী ব্যাপক সমঝোতা চুক্তি এবং রাশিয়ার সাথে সামরিক অর্থনৈতিক সহযোগিতা তাদের অর্থনীতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণও নিষেধাজ্ঞার প্রভাব কমাতে ভূমিকা রেখেছে। এই বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করেছে। চতুর্থত, ইরানের বিপ্লবী গার্ডের অর্থনৈতিক শাখা খাতাম আল আনবিয়া একটি সমান্তরাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছে। এই নেটওয়ার্ক নির্মাণ থেকে শুরু করে টেলিকম এবং ব্যাংকিং খাত পর্যন্ত বিস্তৃত, যা নিষেধাজ্ঞার বাইরে থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই অপ্রাতিষ্ঠানিক কিন্তু অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ইরানের অর্থনৈতিক গতিশীলতাকে নতুন মাত্রা দিয়েছে। সর্বশেষ, ইরানি জনগণের অসাধারণ সহ্য ক্ষমতা এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থনৈতিক সংকট সত্ত্বেও জনগণের একটি বড় অংশ জাতীয় স্বার্থে কষ্ট স্বীকার করতে প্রস্তুত রয়েছে। সরকার এই মনোভাবকে অর্থনৈতিক জিহাদ হিসেবে চিহ্নিত করে জনসমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছে, যা অন্য কোনো নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশের ক্ষেত্রে দেখা যায়নি। সুকান্ত সরকার, চ্যানেল আই।